নমস্কার, আমি মৌসুমী চ্যাটার্জি। অথেন্টিক বুটিক কলকাতা থেকে চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে আজকে রেশম চেক স্পেশাল নিয়ে। সামনেই জামাই ষষ্ঠী, মাকে কি দেবে আর মেয়েকেই বাকি দেবে, চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমি দেখাবো একটা হোয়াইট কালারের, মাকে দিয়েই শুরু করি। আচ্ছা, হোয়াইট কালারের রেশম চেক দেখো, খুব সুন্দর দেখতে। হোয়াইটের সাথে একটা পিঙ্ক দিয়ে পদ্ম করা হয়েছে। আমি খুলে একবার ভালো করে দেখিয়ে দিই। হলো শাড়িটা, এটা পাড় জুড়ে স্ক্যালপ করা হয়েছে পাড়ে, আর পুরো বডিটায় ছোট ছোট করে একটা লোটাস আছে। ये रेशम चेक के ऊपर मशीन एम्ब्रॉयडरी बहुत सुंदर है। और इसके साथ ये ब्लाउज पीस भी है। रानी कलर का ये ब्लाउज पीस है। रेशम চেকের উপর মেশিন এমব্রয়ডারি করা, এটা হচ্ছে লোটাস। এই আঁচলের পোর্শন, এটা আঁচলের পোর্শন। পুরো পাড় জুড়ে পদ্ম লোটাস করা হয়েছে। এই হলো শাড়িটার লুক। আমি একটু কুচি দিয়ে আর একবার দেখিয়ে দিচ্ছি শাড়িটা পরলে কেমন লাগবে, দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা দিয়ে যখন পরবে, শাড়িটা কিন্তু ঠিক এতটাই সুন্দর লাগবে। জামাই ষষ্ঠীতে কিন্তু মাকে এটা দিতেই পারো, মা খুব পরে আরাম পাবে আর পেয়েও খুব খুশি হয়ে যাবে। আচ্ছা, এটার প্রাইস বলে দিই। এটা হচ্ছে 2850, 2850। এরপরে আমি আর একটা কালার দেখাবো, একদম পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালারের। এই কালারটাও কিন্তু ভীষণ ভালো। এটা মাও পরতে পারে, মেয়েও পরতে পারে। কালারটা কিন্তু খুব সুন্দর। এগুলো কিন্তু সব হ্যান্ড মেশিনের কাজ। এগুলো, এটাও কিন্তু স্ক্যালপিং আছে পাড় জুড়ে, ভালো দেখতে। রেশম চেক কিন্তু অলওয়েজ খুব ভালো লাগে, পরলেও আরাম। আর ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের হাতাতে এই কাজগুলো করে দেওয়া হয়েছে। ये साड़ी का ब्लाउज पीस है। रेशम चेक के ऊपर मशीन एम्ब्रॉयडरी किया हुआ है। একবার কুচি দিয়ে দেখিয়ে দিই শাড়িটা পরলে কেমন লাগবে। আজকে আমি সব কিন্তু রেশম চেকই দেখাবো। যার যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়েও বুক করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো শাড়ির নাম্বার দিয়ে। এই হলো শাড়িটার লুক। এটা আঁচলের পোর্শন। এটা হচ্ছে পুরো বডিতে ছোট ছোট এইভাবে একটা করে ফ্লাওয়ার করে দেওয়া হয়েছে, আর পাড়েতে এগুলো কাজটা আছে। এটারও প্রাইস হলো 2850। এরপরে যেটা দেখাবো ইয়েলো, তার সাথে ম্যাজেন্টা। অসাধারণ দেখতে, কালারটা এত মিষ্টি হয়েছে, ভালো দেখতে শাড়িটা। দেখো, এই হলো শাড়িটা। আমি একটু ঠিক করে দেখিয়ে দিই। কালারটা দেখো, ইয়েলোর সাথে এই কালারটা কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটু মুছে দিয়ে আগে দেখিয়ে দিই। যখন এই ব্লাউজটা দিয়ে পরবে, খুব
ভালো লাগবে। ব্লাউজের হাতেতে এই কাজটা করে দেওয়া হয়েছে, খুব ভালো দেখতে শাড়িটা। এটা আঁচলের পোর্শন, এটা আঁচলের পোর্শন, অসাধারণ দেখতে। কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, অসাধারণ। মেয়েকে দিয়ে দাও জামাই ষষ্ঠীতে, খুব ভালো লাগবে। আচ্ছা, এটার প্রাইস হলো 2850। নেক্সট আমি আরেকটা দেখাবো গ্রিন কালারের। গ্রিনটা কিন্তু খুব মিষ্টি গ্রিন, আর কাচ্চি কাজ যেমন হয় ঠিক সেইভাবেই মেশিন এমব্রয়ডারি করা হয়েছে। সব কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু হ্যান্ড মেশিন ওয়ার্ক। এতে কিন্তু মিরারও আছে, কাচ্চি কাজ। অরেঞ্জ, ইয়েলো আর রানী তিনটে কালার কম্বিনেশন দিয়ে কিন্তু কাজটা হয়েছে। এতে কিন্তু রেড নেই, আর ছোট্ট ছোট্ট বুটি আছে সারা বডিতে, ছোট্ট ছোট্ট বুটি করে দেওয়া হয়েছে রানী দিয়ে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতাতে এই কাজটা থাকবে। এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতাতে কাজটা থাকবে। আমি একটুবার কুচি দিয়ে দেখাবো শাড়িটা পরলে কেমন লাগবে। খুব মিষ্টি কালার, কালারটাও খুব ভালো, কাজটাও কিন্তু খুব সুন্দর, একদম ইউনিক কাজ। ये रेशम चेक के ऊपर कच्ची वर्क, मशीन कच्ची, एकदम ये हैंड मेशिंग का काम किया हुआ है, बहुत सुंदर दिखने में। और इसका रानी एक पाइपिंग भी है, একদম বর্ডারে একটা রানী পাইপিং করে দেওয়া হয়েছে। শাড়িটার লুক হচ্ছে এটা। আচ্ছা, এটার প্রাইস হলো 2950, 2950, 2950। এরপরে আমি দেখাবো একটা ব্ল্যাক কালারের রেশম চেক, যাতে ওল্ডি ডিজাইন। এরকম শাড়ি কিন্তু যে কোনো অনুষ্ঠানে পরে চলে যাওয়া যাবে, খুব লাইট ওয়েট হয় আর খুব সফট হয়। আমি কিন্তু সব আজকে রেশম চেকের উপর দেখালাম। এইটা ওল্ডি ডিজাইন, আমি একটু ভালো করে দেখিয়ে দিই, দেখো কিভাবে করা হয়েছে। এটা কিন্তু ওল্ডি ডিজাইন। এই হলো শাড়িটা, পুরো পাড় জুড়ে এই ডিজাইনটা থাকবে, আর আঁচলের পোর্শনে এইভাবে আছে কাজটা। এটাও কিন্তু মেশিন ওয়ার্ক, হ্যান্ড মেশিন ওয়ার্ক, ব্ল্যাক আর হোয়াইটের ওপর। রাতের দিকে কোনো পার্টিতে যাবে, একটা কারোর বার্থডে পার্টি, ধরো এরম একটা শাড়ি পরে গেলে পরেও আরাম পাবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এর সাথে এই হোয়াইট ব্লাউজটা দেওয়া হয়েছে, যাতে ব্ল্যাক ওড়লি দিয়ে ব্ল্যাক সুতো দিয়ে কাজটা হয়েছে। দারুণ দেখতে শাড়িটা, খুব সুন্দর। এটা হচ্ছে पल्लू पोर्शन, ये पल्लू है और ब्लैक रेशम चेक के ऊपर ओल्डी डिजाइन, ब्लैक एंड व्हाइट कॉम्बिनेशन के ऊपर ये रेशम चेक है। इसका प्राइस 2950, 2950। এরপরে একটু দেখাবো গ্রিনের উপর, সেই গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশনটাও জাস্ট অসাধারণ। সেই গ্রিনের সাথে ইয়েলো, পুরোটা কাজ, এটা কিন্তু পুরোটা কাজ আছে মেশিন পার্সি, পুরো পার্সি ওয়ার্ক, ইয়েলো দিয়ে পার্সি কাজটা হয়েছে। একটা ইয়েলোর পাইপিং দেওয়া হয়েছে বর্ডারে, ইয়েলো ব্লাউজ পিস। শাড়িটা কিন্তু খুব ভালো দেখতে। কুচি দিয়ে একবার দেখিয়ে দিই পরলে কেমন লাগবে, একটু দেখিয়ে দিচ্ছি।
কাজটা কিন্তু পুরোটা থাকবে এইভাবে, কাজটা পুরোটা কিন্তু থাকবে। ये भी रेशम चेक के ऊपर মেশিন ওয়ার্ক, হ্যান্ড মেশিন ওয়ার্ক আছে। আচ্ছা, এই হলো শাড়িটার লুক। আচ্ছা, এটার প্রাইসও বলে দিই। এটা হচ্ছে 2550, 2550, 2550। আচ্ছা, এরপরে আর একটা দেখাবো, এটাও জাস্ট অসাধারণ। একদম মায়ের কথা চিন্তা করে এটা আমি কিন্তু করেছি। দেখো, কাজটা অনেকটা কাটওয়ার্কের কাজ হয় না, সেই রকমই কাজটা আছে, কিন্তু কাটওয়ার্ক নয়। দেখো, কাজটা আমি একটু এইভাবে দেখিয়ে দিই, মানে কিভাবে সুন্দর করে কাজটা করা হয়েছে। রেড আছে আর একদম ডিপ মেরুন, একদম ডার্ক মেরুন কালার, দুটো সুতো দিয়ে কিন্তু কাজ হয়েছে, তার সাথে হোয়াইট, আর অনেকটা কাটওয়ার্কের মতো কাজ। এভি রেশম চেক के ऊपर, আর ব্লাউজ পিসটাও রেড। আর এই রেশম চেকের কালারটা চন্দন কালার বা তসর কালারও বলা চলে। इसके साथ ये रेड ब्लाउज पीस, इसका पल्लू है ये, এটা পাল্লু, আর এইটা হচ্ছে পাড়। পাড়ের দিকটা আমি দেখিয়ে দিলাম ভালো করে। খুব ভালো দেখতে হয়েছে শাড়িটা। আচ্ছা, এটার কুচি দিয়ে এবার একটু দেখিয়ে দিই। অসাধারণ, রেশম চেকের কিন্তু কোনো বিকল্প হয় না, সব সময় ভালো লাগে, আর পরেও আরাম পাওয়া যায়। প্রচন্ড গরমেও রেশম চেকের মতো আরামদায়ক জিনিস কোনো শাড়ি হবে না, এত ভালো, এত হালকা শাড়ি। দেখো শাড়িটা, এইভাবে শাড়িটাকে পরলে এরম সুন্দরই লাগবে। এই হলো শাড়িটার লুক। এটারও প্রাইস হলো 2950, 2950, 2950। এরপর রেশম চেকে হ্যান্ড পেন্টিং দেখাবো। ফ্রি হ্যান্ড পেন্টিং, রানীর সাথে হোয়াইট আর ব্লু দিয়ে কাজটা হয়েছে। এই হলো শাড়িটার, এই হলো শাড়িটার লুক। এটাও কিন্তু রেশম চেকে হ্যান্ড पेंटिंग। এটা पल्लू पोर्शन, ये रेशम चेक के ऊपर हैंड पेंटिंग किया हुआ है, एकदम फ्री हैंड पेंटिंग, बहुत सुंदर दिखने में। और इसके साथ ये ब्लाउज पिस भी है, আমি এটা ব্লাউজ পিসটা ম্যাচিং করে দিয়েছি। খুব সুন্দর ম্যাচিং হয়েছে কিন্তু ব্লাউজ পিসটা। এই হলো শাড়িটার লুক। আচ্ছা, এটারও প্রাইস বলে দিই। এটার ব্লাউজ পিস তো দেখালাম আমি, এটা 1850, 1850। আচ্ছা, এবারে আর একটা আমি দেখাবো, এটাও কিন্তু রেশম চেকে হ্যান্ড পেন্টিং, এটা আবার কলমকারি পেন্টিং, জাস্ট অসাধারণ। এটা এইভাবে, রেশম চেকটা কিন্তু হোয়াইটে ছিল, একটু দেখিয়ে দিই ভালো করে। এটা কিন্তু হোয়াইটে ছিল, পুরোটা কালার করে তার উপর এত সুন্দরভাবে কলমকারি করা হয়েছে। গ্রিন ব্লু, গ্রিন ব্লু মভ, সব রকম কালার দিয়ে কলমকারিটা হয়েছে। এই হলো পুরো হাফ পোর্শন অরেঞ্জের সাথে কলমকারি করা হয়েছে। এটা হচ্ছে পাল্লু পোর্শন, এটা আঁচলের দিকটা কলমকারি, শাড়িটা কিন্তু কলমকারি। আচ্ছা, এর হাফ পোর্শন এই হোয়াইটটাই রাখা হয়েছে। পোর্শন আমরা পুরো হোয়াইটই রেখেছি। শাড়িটা যার জন্য লুকটা দারুণ হয়েছে। এই হচ্ছে কুচির দিকটা হোয়াইট। আচ্ছা, এর ব্লাউজ পিসটা
এর ব্লাউজ পিসটাও আমি একটু দেখাবো, একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্লাউজ পিস, একটা অরেঞ্জ কালার দিয়ে আমি দিয়েছি, দারুণ ম্যাচিং হয়েছে। পাড়টাও অরেঞ্জ আর বডিতেও অরেঞ্জ থাকাতে ব্লাউজ পিসটা দিয়ে যখন পরবে অসাধারণ দেখতে লাগবে। এই হলো শাড়িটা। আচ্ছা, এটার প্রাইস বলে দিই। যার যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবে আর আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এটার প্রাইস হলো 2050, 2050। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আমি নতুন আর একটা এপিসোড নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অথেন্টিক বুটিকের সঙ্গে থেকো। নমস্কার।